জাদুকর ব্যক্তিরা মানুষদেরকে বিভিন্ন রকমভাবে জাদু করে থাকে। কালো জাদু, সিফলি জাদু, আরও বিভিন্ন ধরনের জাদু রয়েছে। সেই সমস্ত জাদুগুলো জাদুকর তান্ত্রিক ব্যক্তিরা মানুষদেরকে করে। জাদুটি মানুষদের শরীরে চালান করে থাকে। যে কোনো ধরনেরই জাদু হোক না কেন, আজ আপনাদেরকে এমন একটা কোরআনি উপায়, কোরআনি আমল শিখিয়ে দেব। কুল বা বরই গাছের পাতা দিয়ে জাদুর চিকিৎসা আজ আপনাদেরকে শিখিয়ে দেব। কুল বা বরই পাতা দিয়ে কালো জাদুর চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ এটা কোরআনে আমল। এতে টেনশনের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, যে কেউ এটি করতে পারবেন। এটি শিখতে চাইলে ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন, আমার ভিডিও আজ আপনি প্রথম দেখছেন, তাহলে এক্ষুনি টুক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি। তো চলুন, কুল বা বরই গাছের পাতা দিয়ে জাদুর চিকিৎসা পদ্ধতিটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। যিনারা আমার সঙ্গে জিন ও জাদুর চিকিৎসা তদবির নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন, তিনারা আমার এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন। এখন আপনাদেরকে ওই কোরআনি আমলটা শিখিয়ে দিচ্ছি। এই আমলটি করার জন্য প্রয়োজন কুল বা বরই গাছের পাতা। 8 থেকে 10টি কুল বা বরই গাছের পাতা নেবেন। সেই পাতাগুলোকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিতে পারেন বা আপনি সেটিকে বেটে নিতে পারেন। বেটে নেওয়ার পর আপনি 1 বালতি পানির মধ্যে ওই পাতাগুলোকে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিন, অর্থাৎ ঘুলে নিন। তারপর ওই পানিটিকে আপনি উনুনের মধ্যে, আখার মধ্যে, আগুনের মধ্যে দিয়ে হালকা একটু কুসুম কুসুম গরম করে নিন। তারপর ওই পানিটার মধ্যে একটা কোরআনি সূরা আপনাকে পড়তে হবে। সেটা 27 পারার মধ্যে রয়েছে সূরায়ে নাজম। সূরায়ে নাজমটি আপনি 3 বার পাঠ করে 3টি ফু লাগিয়ে দিন। মনে রাখবেন এই সূরা নাজমটিকে সম্পূর্ণ আপনাকে পাঠ করতে হবে। একবার পাঠ করলেন, একটা ফু দিয়ে দিলেন, আর একবার পাঠ করলেন, আবারও একটা ফু দিয়ে দিলেন, আর একবার পাঠ করলেন, আবারও একটা ফু দিয়ে দিলেন। এইভাবে আপনি 3টি বার সূরায়ে নাজমটি পাঠ করে 3টি ফু লাগিয়ে দেবেন। তারপর ওই পানিটাকে রোগীটাকে সামান্য একটু পান করিয়ে নিয়ে বাকি পানিটা দিয়ে রোগীকে আপনি সুন্দরভাবে গোসল করিয়ে দেবেন, যেন রোগীর পুরো শরীরটা ওই পানিটাতে ভিজে যায়, কোনো জায়গা যেন শরীরের শুকনো না থেকে যায়। এইভাবে পরপর 3 দিন আপনি রোগীটাকে গোসল করিয়ে দিন। একই নিয়মেই পানিটিকে সামান্য একটু পান করে নেওয়ার পর রোগী ওই পানিটা দিয়ে গোসল করে নেবে। মনে রাখবেন ওই গোসলের পানিটা যেন নোংরা আবর্জনাযুক্ত জায়গাতে বয়ে না চলে যায়, গড়িয়ে না চলে যায়, কারণ পানিটার মধ্যে আপনি কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে রেখেছেন। এজন্যই এমন একটা জায়গাতে গোসলটি করবেন, মাটির মধ্যে গোসলটি করবেন। তাতে কি হবে, পানিটা সঙ্গে সঙ্গে মাটিতে টেনে নেবেন। বা একটা গামলাতে সেই পানিটাকে আপনি জমা করে নিয়ে কোথাও মাটিতে সামান্য একটু গর্ত করে সেই গর্ততে আপনি ঢেলে দেবেন। মনে রাখবেন পানিটা যেন কোনো নোংরা আবর্জনাযুক্ত জায়গাতে বা ড্রেনের মধ্যে বয়ে না চলে যায়। এই আমলটি যদি আপনি করে নিতে পারেন, যত বড়ই জাদু হোক না কেন, ওই জাদুটি নিমেষের মধ্যেই 3 দিনের মধ্যেই তার শরীর থেকে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই ছিল জাদু নষ্ট করার উপায়টি, কুল বা বরই পাতা দিয়ে জাদুর চিকিৎসাটি। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।